আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ৯ নাম্বার ক্লাস। আমরা আজকে ৯ নাম্বার ক্লাসে মিনিট হিস্ট্রির আমরা ১ থেকে ২৫ কোয়েশ্চেন সলভ করব। সো এই কোয়েশ্চেন সলভ করতে গিয়ে সবাই একটু নোট করে নিই আমাদের কোন কোন টপিকস লাগবে। এই কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমাদের আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, সবাই একটু নোট করি, আমাদের লাগবে ইনক্লুসিভ। সবাই লিখি আমরা, ইনক্লুসিভ লাগবে, ইনক্লুসিভ। এরপরে লাগবে হচ্ছে প্রবলেম ভার্ব, ইনক্লুসিভ প্রবলেম ভার্ব। সবাই একটু নোট করি প্লিজ, ইনক্লুসিভ প্রবলেম ভার্ব। আপনি যদি এই আইটেমগুলো না জেনে থাকেন তাহলে আজকে ক্লাসটা আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা ইনক্লুসিভস পাবো, এরপর হচ্ছে প্রবলেম ভার্ব পাবো, এরপরে আমরা পাবো হচ্ছে সাবজান্টিভ পাবো, এরপরে হচ্ছে এরপর এরপর আমরা পাবো হচ্ছে পজিটিভ ভার্ব পাবো, এরপর ভয়েস পাবো। কি কি পাবো বললাম? ইনক্লুসিভ, এরপরে হচ্ছে সাবজান্টিভ, পজিটিভ, প্রবলেম ভার্ব। এই জিনিসগুলো আজকে আমরা ডিসকাস করব এই 25টা কোয়েশ্চেনে ইনশাআল্লাহ। সো ১ নাম্বার কোয়েশ্চেন, আপনারা এখন আমাকে বলে ফেলবেন যে ভাইয়া এটা ইনক্লুসিভ থেকে আসছে, এটা সেটা, অথবা এটা এরকম হইছে, বাট আপনি তো জানেন না ইনক্লুসিভ মানে কি। ইনক্লুসিভ মানে তো আপনাকে জানতে হবে। সো সবাই নোট, খাতা কলম নিয়ে রেডি কিনা বলেন। সবাই খাতা এবং কলম নিয়ে রেডি কিনা সেটা আমাকে একটু জানান। সবাই খাতা এবং কলম নিয়ে রেডি কিনা সেটা আমাকে একটু জানাতে হবে। ওকে, তাহলে আমরা আজকে যে টপিকটা পড়তেছি একদম প্রথম কোয়েশ্চেনটার কাছে ইনক্লুসিভ থেকে আসে। এখন আপনার মাথায় আসতে পারে হোয়াট ইজ ইনক্লুসিভ, এটা কি জিনিস, এই জিনিসটা আপনার মাথায় আসতে পারে। সো আপনি কি এই জিনিসগুলো জানেন কিনা একটু দেখেন তো। জাস্ট লিখতে থাকেন, ইনক্লুসিভ কাকে বলে না বলে সেটা আমরা পরে বলবো, বাট আপনি একটু দেখেন তো, মানে কোরিলেটিভ কনজাংশনের নাম শুনছেন কিনা? কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন মানে এটা থাকলে এটা হতে হবে, এটা থাকলে ওটা হতে হবে। এরকম নামগুলো শুনছেন কিনা আমাকে একটু বলুন তো, এরকম নামগুলো শুনছেন কিনা? কোরিলেটিভ কনজাংশনের নাম শুনছেন কিনা? যদি শুনে থাকেন কোরিলেটিভ কনজাংশন গুলো কোনগুলা সেটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি অ্যানসার করতে পারবেন না। কোরিলেটিভ কনজাংশন গুলো প্রথমটা লিখেন নট অনলি বাট অলসো, মানে নট অনলি থাকলে আপনাকে বাট অলসো করতে হবে। তাহলে ১ নাম্বারটা কি পাইছি? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তাহলে নট অনলির পরে একটা ভার্ব থাকে, বাট অলসোর পরে একটা ভার্ব থাকে। এটা নট এ বিগ ডিল যে মনে রাখাটা। এরপরে আপনারা যেটা পাবেন কোরিলেটিভ কনজাংশনে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েলটা দিবে, এরপর একটা অ্যাজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। আবার বলছি ২ নাম্বারটা অ্যাজ ওয়েল অ্যাজ। এরপরটা লিখেন বোথ ডট ডট এন্ড, BOTH, বোথ ডট ডট এন্ড। যেখানে বোথ কে পাবেন উচ্চারণটা কিন্তু BOTH, বোথ যেখানে পাবেন সেখানে একটা এন্ড আসবে, একটা এন্ড আসবেই। তাহলে কি কি বলছি, কি কি বলছি খুব ভালো করে দেখেন। নট অনলি বাট অলসো, নট অনলি থাকবে বাট অলসো থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ। এরপরে কি হবে? বোথ ডট 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 এন্ড হবে। এরপরে হবে আইদার ডট ডট অর, আইদার ডট ডট অর, আইদার ডট ডট অর, either dot dot or, neither dot dot nor, either dot dot or, neither dot dot nor। এরপরে লিখেন no sooner had dot dot than, 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 no sooner had dot dot মানে থাকলে than হবে, THAN। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন তো সবাই, এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং লিখছেন কিনা সবাই আমাকে বলেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং লিখছেন কিনা সবাই আমাকে বলেন। থ্যাংক ইউ। তাহলে এখন আপনি আমাকে খুব সহজে অ্যান্সার করতে পারবেন। কিন্তু দেখেন আপনি এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি, দেখুন তো ১ নাম্বার কোয়েশ্চেন আমরা কাকে দেখতে পাচ্ছি, ১ নাম্বার কোয়েশ্চেনে কাকে দেখতে পাচ্ছি? একটু বলেন তাড়াতাড়ি, নিজে চিন্তা করে বলেন। তাহলে লক্ষ্মী ছেলেরা এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখো, নট অনলি। তাহলে বাট টু আছে, বাট টু কি শব্দ আমরা কি পড়েছিলাম? তাহলে অ্যান্সার কত নাম্বার ভুল আমরা জানি, আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। সো আপনারা অ্যান্সারটাও দেখতে পাচ্ছেন।
এটা আপনার কাছে এতটা ম্যান্ডেটরি না বাংলাটা শিখা, বাংলাটা জানা, কারণ এরকম বাংলা আপনার বইতে অ্যাভেলেবেল আছে, বাট আমি আপনাকে মুখে যেটা পড়াবো সেটা ইম্পর্টেন্ট আপনার জন্য। তো 2 নাম্বার কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে, 2 নাম্বার কোয়েশ্চেনটা কোত্থেকে আসে কে বলতে পারবেন? এটা আরেকটা আইটেম থেকে আসছে, তো এটার নাম হলো সাবজান্টিভ। কি ভাইয়া? টিপ 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 সাবজান্টিভ। সাবজান্টিভ যারা এই ক্লাসগুলো খুঁজে পান না, তারা আমার পেজেও কিন্তু ক্লাসগুলো আছে, আমার আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো আছে, যারা হয়তো বা অন্য একটা ব্যাচে নাই, টাকার জন্য পড়তে পারতেছেন না। সাবজান্টিভ কোয়াইট ইজি। সাবজান্টিভ জিনিসটা কি কে বলতে পারবেন? সাবজান্টিভ কাকে বলে, মানে এই জিনিসটা কাকে বলে কে বলতে পারবেন? সাবজান্টিভ কাকে বলে কে বলতে পারবেন? একটা পার্সন নাই যে সাবজান্টিভ কাকে বলে বলতে পারবেন না আপনারা? কিসের বলা করতেছেন আপনারা? সাবজান্টিভ কাকে বলে? সাবজেক্টের পর বেস ফর্ম হয়, এটা কোন কোন জগতে, এটা কোন জগতের উদাহরণ? মানে সাবজান্টিভ কাকে, আমি বলছি সাবজান্টিভ কাকে বলে, এটা তো আপনাকে জানতে হবে। সাবজান্টিভ কাকে বলে সেটা আপনাকে জানতে হবে। একজন ব্যক্তি অন্য একজনকে দ্বারা কিছু করাতে চায়, ভেরি নাইস, খুব ভালো করে দেখো। এখন আমার ইচ্ছা করতেছে আমি কাজ না করে তোমাকে দিয়ে কোন একটা কাজ করি, করাই করাই ঠিক আছে, তাকে কি বলবো? সাবজান্টিভ বলবো। তাহলে আমার ইচ্ছা তোমাকে দিয়ে কাজ করানো, তাহলে এখন তোমার তো বাংলা জানার দরকার না, তোমার জানার দরকার বেসিক সেন্সটা। তো সাবজান্টিভ জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। সাবজান্টিভ খুব সহজ একটা জিনিস। সাবজেক্ট থাকবে, এরপরে কে থাকবে, এরপরে ডট 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 থাকলো, এরপরে দ্যাট, এরপর সাবজেক্ট, এরপর V1। তাহলে ভাইয়া কিছুই বুঝতেছি না, আপনি বুঝবেন না, আগে একটু বুঝেন, বা আপনি একটা সেন্টেন্স দেখবেন, সেন্টেন্সের সাবজেক্ট দেখবেন, এরপর এখানে ভালোবাসার কিছু জিনিস পাবেন, মানে ভালোবাসাময়। সেই জিনিসটা হতে পারে নাউন, সেই জিনিসটা হতে পারে অ্যাডজেক্টিভ, সেই জিনিসটা হতে পারে ভার্ব, তিনটা জিনিস হতে পারে, সেগুলো হচ্ছে সাবজান্টিভ। তাহলে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। কোথেকে করবেন? 184 পৃষ্ঠা যাবেন, মুখস্থ করে ফেলবেন, অথবা আমার ক্লাসটা করে নেবেন। যদি আপনার ক্লাস করতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব। সো এরপর দ্যাট থাকবে। যদি সাবজান্টিভের পর দ্যাট থাকে, খেয়াল করেন, দ্যাট থাকে, দ্যাট থাকে, দ্যাট থাকে, তাহলে এরপরে সাবজেক্টটা যদি থার্ড পার্সনও হয়, ফোর্থ পার্সনও হয়, 10 নাম্বার পার্সনও হয়, ভার্বটা V1 এই হবে, কোনো চেঞ্জ হবে না। ভাইয়া বুঝতেছি না, একটা এক্সাম্পল দিয়ে বুঝাও। আসেন তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, খুব ভালো করে দেখেন। এখানে দেখতেছেন জেমস, একটা মানুষের নাম, এরপর রিকমেন্ডেড, এটা একটা সাবজান্টিভ। সাবজান্টিভ কি ভাইয়া? সাবজান্টিভ, সাবজান্টিভ। তাহলে এখন তোমরা আমাকে যদি একটা প্রশ্নের অ্যানসার দিবা, সেটা হচ্ছে দ্যাট আছে নাকি নাই, দ্যাট আছে নাকি নাই, শুধু সেই প্রশ্নের অ্যানসার দিবা। তাহলে আছে ভাইয়া, থাকলে এরপর একটা সাবজেক্ট থাকার কথা, আছে হি। তাহলে আমরা জানি হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার সাথে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা, এখানে কোনো টেক্সট হয় নাই। আমরা জানি দ্যাট থাকলে ভার্বের V1 ফর্ম হয়, তাহলে এখানে V1 যদি ফর্ম হয়, তাহলে এখানে শুড কেমনে আসে? শুড তো মোরাল ভার্ব, আমার হওয়ার কথা শুধু টেক, হইছে কি শুড। সো ক্লিয়ার কিনা আমাকে একটু জানান সবাই, ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানান। সবাই ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানান, সবাই ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানান। আবারও বলতেছি ভাই প্লিজ, এই সুযোগটা আপনি আর পাবেন না। তাহলে এখন দেখেন, সাবজান্টিভের পর দ্যাট থাকলে সাবজেক্ট যাই হোক না কেন, কোন পার্সন আমার দেখার দরকার নেই, আমার এখানে কিন্তু V1 হবে। এরপরে সূত্রটা আবারও পড়া দিচ্ছি। মনে করেন দ্যাট নাই, সাবজান্টিভের পর দ্যাট নাই, দ্যাট নাই, দ্যাট নাই, তখন আপনি V1 না করে তখন করবেন 2 প্লাস V1, তখন করবেন কি 2 প্লাস V1, 2 প্লাস V1, 2 প্লাস V1, মানে তখন আপনি দ্যাট না থাকলে 2 প্লাস V1, আর দ্যাট থাকলে শুধু V1। ক্লিয়ার কিনা সবার? সবার ক্লিয়ার কিনা আমাকে জানান তো সবাই,
সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কোয়েশ্চেনটা কোথা থেকে আসে কে বলতে পারবেন? 3 নাম্বার কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে আসে কে বলতে পারবেন? এই কোয়েশ্চেনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন ভাবে আসছে, আমি আপনাকে 10টা কোয়েশ্চেন দেখাতে পারবো এই কোয়েশ্চেনের উপর। সো আমরা এখন পড়বো নো এবং নো হাওয়ার ব্যবহার। কি পড়বো? নো, নো এবং নো হাওয়ার ব্যবহার। কে বলতে পারবেন? নো এবং নো হাওয়ার ব্যবহার কে বলতে পারবেন? নো এবং নো হাওয়ার ব্যবহার কে বলতে পারবেন? উপরে হেডিং দেন নো এবং নো হাউ। উপরে হেডিং দেন নো এবং নো হাউ। সবাই সবাই উপরে হেডিং দেন। সবাই উপরে হেডিং দেন। যাদের কাছে ক্লিপস আছে, ক্লিপসের কত নাম্বার পেজ বলেন তো? একদম পানি বাদ, মস্কায় 2 মিনিট লাগবে। ক্লিপসের কত নাম্বার পেজ কে বলতে পারবেন? 100 মনে হয় 88 অথবা 89 এরকম কিছু হতে পারে। তাহলে এখন দেখেন নো হাওয়ার পরে কি হয় আর নো এর পরে কি হয়, আমরা এক্সাম্পল সহ মুখস্থ করার ট্রাই করব, মানে মুখস্থ বলতে বোঝার ট্রাই করব। তাহলে খেয়াল করে দেখি, তুমি যখন নো হাউ হবে, নো হাউ, আমি কি লিখতেছি, নো হাউ, তখন এরপর 2 প্লাস b1, কি বলছি, 2 প্লাস b1, মানে ভাইয়া বুঝি নাই। আরে তুই একটা ইংলিশে সেন্টেন্স বল না, কিভাবে বলবি ভাইয়া? বল আই নো হাউ টু রান, আই নো হাউ টু প্লে ক্রিকেট, আই নো হাউ টু কুক। মিলতেছে কিনা বলতো ভাইয়া? মিলতেছে না কিনা? কথার সাথে মিলতেছে কিনা? আমাকে বল মিলতেছে কিনা? আই নো হাউ টু রান, আই নো হাউ টু প্লে ক্রিকেট, আই নো সবকিছু। নো হাউ পরে কে হয় বলতো ছেলেরা? নো হাউ এর পরে কি হয় বলতো? নো হাউ এর পরে কি হয় কে বলতে পারবা? নো হাউ এর পরে কি হয় সেটা কে বলতে পারবা? ওকে, তাহলে এখন আমাকে জানতে হবে নো এর পরে কি হয়। নো, নো, তাহলে আই নো দ্য পারসন, আগে সেন্টেন্স গুলো লিখে ফেল। আমি আমার মুখে মুখে লেখ, আই নো দ্য পারসন, আই নো দ্য পারসন, আই নো দ্য পারসন। আচ্ছা, কিছুই বুঝি না ভাইয়া, আপনি কি পড়াচ্ছেন এগুলা? আমার উপর গরম হয়ে যাচ্ছে, সবার সবার ব্রেন গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, নো বসবে, কিন্তু নো এর পরে কে কে বসতে পারে? তোমার হয়তো বইতে লেখাও না থাকতে পারে। ঠিক আছে, নাউন থাকতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে, সেন্টেন্সও হতে পারে। তাহলে কি কি হতে পারে একটু নোট করে নেন তো ভাই। কি কি হতে পারে? কি কি হতে পারে সবাই নোট করে নেন, সবাই সবাই। নাউন হতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে, সেন্টেন্স হতে পারে। তাহলে ভাইয়া আমরা একটু নিজেরা একটু ট্রাই করি না খাতার মধ্যে? বইয়ে তো আছে রে ভাই, নিজের মধ্যেও ট্রাই করি। আই নো দিয়ে, মানে নো দিয়ে 3টা জিনিস করার ট্রাই করি। যেমন আমরা বলি না, দে ডোন্ট নো অ্যাবাউট মাই সেলফ, বলছি কিনা? এরকম বলি কিনা বল, দে ডোন্ট নো অ্যাবাউট মাই সেলফ। তাহলে এখানে এখানে কোনটা হইছে বলতো? 2 দিন আগে তো ফ্রেজের ক্লাস করাইছি, এখানে কোনটা হইছে? দে ডোন্ট নো অ্যাবাউট মাই সেলফ, ডোন্ট নো, নো, নো এর পরে অ্যাবাউট মাই সেলফ, এখানে কি হইছে? প্রিপজিশনাল ফ্রেজ। ভেরি নাইস। তাহলে এখন আমার মুখে মুখে শেষ করি, আমার মুখে মুখে বলো তো, নো হাউ এর পরে কে হতে পারে? নো হাউ এর পরে কে হতে পারে? ইনফিনিটিভ। তাহলে এখন দেখো এখানে তারা কি করছে, দেখো টু প্রিপেয়ার দিছে। টু প্রিপেয়ার যদি দিয়ে থাকে, এখানে দিছে নো, তাহলে এখানে কি নো হবে? নো হাউ হবে। আপনারাই অ্যান্সার আমাকে বলবেন। 4 নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। 4 নাম্বার কোশ্চেনটা দেখেন, একটু আগে যে সাবধানটি পড়াইছি তারই একদম মিল।
এই যে সাবজান্টিভ ভার্বকে দেখতে পাচ্ছি আমরা, এরপরে কাকে দেখতে পাচ্ছি, দ্যাট কে দেখতে পাচ্ছি। দ্যাট থাকা মানে আমার ভালোবাসা, ভালোবাসা কি বেস ফর্ম, তার মানে হি আছে সেটা দেখার দরকার নাই, আমার হবে এখানে কি বেস ফর্ম। তো বেস ফর্ম মানে কি রুট, রুট মানে কি যেখান থেকে ভার্বটা ক্রিয়েট হইছে, ভার্বটা অ্যাজ বাই অ্যাজ মানে তো ইনডিফিনিট টেন্সে চলে গেছে, মানে বেস ফর্ম তো অ্যাজ বাই অ্যাজ হবে না। তাহলে অ্যানসার কোনটা হবে বলেন তো ভাইয়া, অ্যানসার কোনটা হবে সেটা আমাকে একটু বলেন, অ্যানসার কোনটা হবে সেটা আমাকে বলেন, অ্যানসার কোনটা হবে সেটা আমাকে একটু বলেন, সবাই একটু চিন্তা করে বলেন। তোমার কথা বলে না, ভার্বটা কি হবে সেটা বলতে হবে তো আপনাকে। ভেরি গুড, এই যে আপনারা শিখে বলছেন, আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি কারণ হচ্ছে আপনাদের জন্য কাজে লাগে। সো এরপর 5 নাম্বারটা, 5 নাম্বারটা যদি এখন না পারো সবগুলোর কোন করবো আমি, সবগুলোর কোন করবো। এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি, কোন টপিক থেকে আসছে সেটা বল, কোন টপিক থেকে আসছে, নন ফাইনিট, নন, এখানে কোনটার পরে কি হয় বলতো, কার পরে কি হয়, মনে আছে, মনে আছে একটু মনে করে দেখতো, পারমিটের পরে কি হয়, আমরা এটাকে পজিটিভ ভাবে পড়েছিলাম মনে আছে, এটা অনেকে ভুলে গেছে, পজিটিভ ভাবে কিন্তু আমরা অ্যালাউ বা পারমিট করেছিলাম, অ্যালাউ বা পারমিট করেছিলাম মনে আছে, এই যে ভুলে গেছি, ভুলে গেছি রে ভাই, এই হচ্ছে সমস্যা আমাদের। এটা এটার পরে অ্যালাউ বা পারমিটের পরে মনে আছে সব সময় কি হয়, 2+B1 হয়, 2+B1 হয়, আমরা এটা পজিটিভ ভাবে পড়ছি, ভালো করে মনে করে দেখে দেখো, আমরা পজিটিভ ভাবে পড়েছিলাম এটা, খুব ভালো করে মনে করে দেখো। তাহলে 5টা কোশ্চেন শেষ, 1 মিনিট সবার জন্য রেস্ট, 1 মিনিটের মধ্যে 5টা কোশ্চেন দেখে নাও, প্রতি 5টা কোশ্চেন পর পর আমরা 1 মিনিট করে রেস্ট দিব। ওকে, তাহলে আমাকে একজন 5 নাম্বারটা কোয়েশ্চেন করছে, তাহলে আমি ওনাকে কোয়েশ্চেন করি, আপনার কি যদি মিনি টেস্ট 1 এবং মিনি টেস্ট 2 করে থাকেন, আমি 100,000 বার বলছি 84 পেজ একটা পেজ আছে ক্লিপস টু ফেলের, সেখানে থেকে একটা কমন আসবে। তাহলে আপনি সাদিয়া হোসেন, আপনি আসলে পড়ালেখা করেন কিনা সেটা আমি জানি না, বাট আমার কাছে খুব অদ্ভুত লাগে আপনারা এত সুযোগ সুবিধা পড়ার পরও যখন টিকবেন না। পারমিটের পর অথবা অ্যালাউ এর পর সব সময় 2+B1 হয়, 2+B1 হয়, পারমিট বা অ্যালাউ এর পর সব সময় 2+B1 হয়। তো 5টা কোয়েশ্চেন শেষ, 6 নাম্বার কোয়েশ্চেন আসছি আমরা। 6 নাম্বার কোয়েশ্চেনে দেখে আমার আগে আপনি বলে ফেলেন, 6 নাম্বার কোয়েশ্চেনে আপনি যখন বোথকে দেখতেছেন, আপনি একটু আগে পড়ছেন ইনক্লুসিভ, তখন এখানে হওয়ার কথা ছিল কি এন্ড, মনে আছে একদম ক্লাসের শুরুতে বলছিলাম বোথ থাকলে কি হয়, এন্ড হয়, কি হয়, এন্ড হয়, বোথ থাকলে কি হয়, এন্ড হয়, বোথ ডট ডট এন্ড। 6 নাম্বারটা শেষ, 7 নাম্বারে আসি আমরা। 7 নাম্বার কোয়েশ্চেনে আমাকে বলতে হবে, একদম সহজ কোয়েশ্চেন, কে বলতে পারবেন এখানে ভুল কোথায়, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ট্রান্সফরমেশন সেন্টেন্স আমরা কি পড়াই নাই, পড়াইছি কিনা, ইয়েস অর নো, বলেন বলেন বলেন, পড়াইছি কিনা, 2 দিন আগে, এখন তো 2 সপ্তাহ হয় না মনে হয় পড়াইছি। তাহলে দেখেন খুব ভালো করে দেখেন, ইনস্পাইটের সাথে কে হয় বলেন তো সবাই, এখন আপনি কি বিশ্বাস করবেন এটা ডিউরেন্টের ইয়ার কোশ্চেন, আপনি বিশ্বাস করবেন সত্যি কথা, এটা ডিউরেন্টের ইয়ার কোশ্চেন, ইনস্পাইটের সাথে সবসময় অফ হয়, কি হয়, অফ হয়, ইনস্পাইটের সাথে কি হয়, অফ হয়, ইনস্পাইটের সাথে কি হয়, অফ হয়। তাহলে এখানে ভুলটা হচ্ছে অফটা তারা দেয় নাই। এরপর এখন
কঠিন কোয়েশ্চেনে চলে আসছি। তাহলে এটা কোন কোয়েশ্চেন বলেন তো আপনারা? 8 নাম্বার কোয়েশ্চেনটা পজিটিভ ভার্ব। ওকে ফাইন, তাহলে আসেন আমি আপনাদেরকে একটা বেসিক আলোচনা করে দিই পজিটিভ ভার্বের, কারণ না হলে আপনারা বুঝতে পারবেন না। সো আমাকে এখন বলেন পজিটিভ ভার্ব আপনি জানেন না জানেন সেটা বড় কথা না, আমি আপনাকে জাস্ট বেসিক একটা আলোচনা করে দিব। খুব ভালো করে দেখেন পজিটিভ ভার্ব কোনগুলা বলেন তো, যেগুলো দ্বারা পজিটিভ করতে হয়। একটা হচ্ছে মেক, লেট, এরপরে হচ্ছে হেল্প, এরপর হচ্ছে অ্যালাউ, এরপরে পারমিট, এরপর গেট, এরপর হ্যাভ। এতটুকু সবার ক্লিয়ার কিনা দেখেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে। তাহলে ভাইয়া আগে আমাদেরকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। কি বুঝতে হবে? কোয়েশ্চেনটা বুঝতে হবে। তাহলে ভাইয়া কোয়েশ্চেনটা কিভাবে বুঝবো? দেখেন খুব ভালো করে দেখেন, পজিটিভ ভার্ব যখন থাকে, এই যেমন এখানে এখানে পজিটিভ ভার্ব কোনটা খুব ভালো করে দেখেন, এখানে পজিটিভ ভার্ব কোনটা খুব ভালো করে দেখেন। বলেন তো এখানে পজিটিভ ভার্ব কোনটা? এখানে পজিটিভ ভার্ব কোনটা কে বলতে পারবে? আন্তের যে কথাবার্তা বলে আল্লাহ, এখানে বলে মেক বলে পজিটিভ ভার্ব। আপনি খেয়াল করে দেখেন, এখানে দেখেন লেট, লেটের পরে কি আছে? ন্যান্সি আছে। তাহলে প্রত্যেকটা ভার্বের পর একটা অবজেক্ট থাকে কিনা বলেন, আমাকে শুধু এটা অ্যান্সার দেন, প্রত্যেকটা ভার্বের পর অবজেক্ট থাকে কি না বলেন, কোনো কথা বলে না। তাহলে অবজেক্ট গুলা দুই বাচক হতে পারে, একটা ব্যক্তিবাচক মানে পার্সন হতে পারে, একটা থিং হতে পারে, পারে কিনা বলেন তো? একটা পার্সন হতে পারে, একটা থিং হতে পারে। তাহলে পজিটিভ ভার্ব যদি আমরা একদম ম্যাথের মতো করে পড়ি, লেট, মেক, হেল্প, তিনজনে হচ্ছে বাই ব্রাদার, তাদের মধ্যে ভালোবাসাটা সেম। এই তিনজনের পরে কে আছে আমার দেখার বিষয় না, কে আছে আমার দেখার বিষয় না। চোখ বন্ধ করে আমি কি বসে দিব? বি1 বসাবো। ভাইয়া বুঝি নাই। মেক, লেট, হেল্প, এই তিনটার পরে কে আছে, পার্সন আছে নাকি থিং আছে, সেটা আমার দেখার বিষয় না। আমি পরবর্তী যে ভার্বটা পাবো, মানে মেকের পর যে ভার্বটা পাবো সেটা বি1 এ করব। সেখানে হেল্পের ক্ষেত্রে ভিন্ন একটা রুলস আছে। হেল্প আবার কি হতে পারে কে বলো তো ভাইয়া, কে বলতে পারবা, কে বলতে পারবা? হেল্প বি1ও হতে পারে, আবার কি হতে পারে? এই যে বলে না, বলে না, বলে না, 2+B1ও হতে পারে। শুধু হেল্পের ক্ষেত্রে, শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে 2+B1ও হতে পারে। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন? এই তিনটা সবার ক্লিয়ার কিনা বলেন? এই তিনটা সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে বলেন। ওকে ওকে, আসেন 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 আসেন। তাহলে এখানে আবার আলাদা বিষয় হচ্ছে, একটু আগে পড়ছি আমরা, অ্যালাউ অথবা পারমিটের পরে 2+B1 হয়, কে আছে দেখার বিষয় না, 2+B1 হয়, 2+B1 এ কে কর 2+B1 হয়। তাহলে এই মেকের ক্ষেত্রে আমার দেখতে হচ্ছে না কে আছে, লেটের ক্ষেত্রে আমার দেখতে হচ্ছে না কে আছে, হেল্পের ক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে না কে আছে, মানে হেল্পের পরে কি পার্সন আছে নাকি থিং আছে আমার দেখার দরকার নাই, আমি বি1 বসাই দিব। তাহলে আমরা পড়ায় আসি, পড়ায় কেমনে আসবো দেখেন, খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করে দেখেন তো ভাই লক্ষ্মী ছেলেরা, লেটের পরে কে আছে দেখেন তো, লেটের পরে কে আছে, লেটের পরে কে আছে? লেটের পরে কে আছে? বলে না ন্যান্সি আছে। ভাই আমার কি ন্যান্সি ম্যান্সি দেখার সময় আছে নাকি? আমার সময় হচ্ছে লেটের পর আমি ভার্ব খুঁজবো, ভার্বটাকে পাইছি এখানে টু মেক দেওয়া আছে, তো টু মেক তো ইনফিনিটিভ দেওয়া আছে, আমার তো ইনফিনিটিভ হওয়ার কথা না, আমার কথা কি বি1। তাহলে অ্যান্সার বলে দেন তো লক্ষ্মী ছেলেরা, অ্যান্সারটা বলে দেন তো লক্ষ্মী ছেলেরা, বুঝছেন কিনা বলেন? পজিটিভ ভাব বুঝছেন কিনা? 2 ঘন্টার ক্লাস 2 মিনিটে শেষ করে দিছি, এখনো বাকি অংশ আছে, বাকি অংশ পড়াবো। ওকে আসেন তাহলে এরপর দেখেন, এটা কোন টপিক থেকে আসে? প্রবলেম ভার্ব থেকে আসে। কোত্থেকে আসে? প্রবলেম ভার্ব থেকে আসে। এখন ভাই প্রবলেম ভার্ব আপনি আসলে জানেন প্রবলেম ভার্ব কোনগুলা? না হলে তো আপনি ঝামেলা পড়ে যাবেন, আপনি নিজেই তো প্রবলেমে পড়ে যাবেন।
তাহলে আপনি যদি প্রবলেম ভাব না চিনে থাকেন তাহলে আমি আসলে আপনাকে চিনানোর জন্য একটু সময় নিচ্ছি। আমি আমার স্লাইডটা ওপেন করি, আপনাকে প্রবলেম ভাবটা আমি শেখাচ্ছি। যাদের কাছে বই আছে তারা বই নেন, আর যাদের কাছে বই নাই তারা একটু আমার দিকে তাকানোর ট্রাই করেন। সো প্রবলেম ভাব জিনিসটা বোঝার জন্য, যেহেতু এটা সিইউতে মানে আসবে যে এটা 300,000% গ্যারান্টি, অন্য ভার্সিটিতে আসেই না, আসতেও পারে, তাহলে আপনাকে জানতে হবে আমরা ভার্বকে কয় ভাগে ভাগ করি। ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে নর্মাল ব্যবহার শেখাচ্ছি আমি। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। ভাইয়া পড়াচ্ছেন প্রবলেম ভার্ব, চলে গেছেন নন ফাইনিট ভার্বে, বুঝলাম না আপনার সাথে কি 500 টাকা দিয়ে জন্য পড়তেছি? না রে ভাই, ওয়েট কর। তো ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব গেল। আবার ফাইনিট ভার্বকে 2 ভাগে ভাগ করতে পারি, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। আবার আবার খেয়াল কর, আবার মেইন ভার্বকে 2 ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ মানে কি ভাইয়া? যেটাতে অবজেক্ট থাকে ভাইয়া। আর ইনট্রানজিটিভ মানে কি ভাইয়া? যেটাতে অবজেক্ট থাকে না ভাইয়া। এতটুকু সবার ক্লিয়ার কিনা বল? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে বল। ওকে, তাহলে এখন আমরা বল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বুঝছস। আসেন তাহলে আমরা একটু আসি আসল পড়ায়, ঠিক আছে? তাহলে এখন তোর কথা হচ্ছে ভাইয়া অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে, আমরা কেমনে বুঝবো অবজেক্ট থাকে না কি থাকে না? আসেন না আমি আপনাকে শেখাচ্ছি। কোন সেন্টেন্সের ভার্ব কে, কোন একটা সেন্টেন্সের ভার্ব কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যে নাউন বা প্রোনাউন পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভাইয়া বেসিক সেন্স, হি প্লেজ ক্রিকেট। তাহলে আমি এখন ভার্ব কে জিজ্ঞেস করব কি খেলে, অ্যান্সার পাচ্ছি ক্রিকেট খেলে। হি প্লেজ ক্রিকেট, তাহলে এখানে কি ক্রিকেটটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না? আমাকে বলো তো ভাইয়া, এটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না? কে বলতে পারবা অবজেক্ট নাকি অবজেক্ট না? ওকে, ভেরি নাইস। এখন আমাদের বলো এসটা কোন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? এসটা কোন ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তার মানে অবজেক্ট আছে, হাপ্তা যাত্রা গেল বলছো, আমি জানো না, উল্টাপাল্টা কথা বলবা। প্লেস এর পরে কি আছে? ক্রিকেট আছে। প্লেস এর পর ক্রিকেট আছে মানে আমি অবজেক্ট বের করছি, তাহলে ট্রানজিটিভ ভার্ব। ওকে ওকে ওকে, তাহলে এরপরে দেখো হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। তাহলে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, তাহলে এটা কি অবজেক্ট নাকি অন্য কিছু? আমাকে একটু বলো তো। হি ইজ এ টিচার, ওরে বাবা ইরশাদ পারিয়া বলে দিছে অবজেক্ট, মানে না বুঝে সে অবজেক্ট বলে ফেলছে। আল্লাহ, তোদেরকে নিয়ে আমি কই যেতাম। তাহলে অবজেক্ট যে বললি, কেমনে বললি? তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট বের করার আরো একটা সহজ উপায় দেখা দিচ্ছি, কিভাবে দেখ, খুব ভালো করে দেখ, খুব ভালো করে দেখ। যখন দেখবি, খেয়াল কর, যখন দেখবি, যখন দেখবি সাবজেক্টটা, এখানে সাবজেক্ট কে কি, এই সাবজেক্টটা সমান ভার্বের পরের অংশ, এই যে দেখ, কি সমান টিচার, মিলে গেছে, কি সমান টিচার, তার মানে কমপ্লিমেন্ট, তার মানে কি কমপ্লিমেন্ট, নট অবজেক্ট। কিন্তু এখানে হি সমান কি ক্রিকেট হতে পারে? আমরা বুঝতো হি সমান কি ক্রিকেট হতে পারে কিনা? হি সমান কি ক্রিকেট, হি সমান কি ক্রিকেট হতে পারে? হি এর সাথে কি ক্রিকেটের কোনো সম্পর্ক আছে? তাহলে সম্পর্ক না থাকা মানে কি অবজেক্ট, সম্পর্ক মানে হি এর সাথে, মানে সাবজেক্টের সাথে যখন ভার্বের পর অংশ মিলে যাবে তখন কি কমপ্লিমেন্ট। তাহলে আসেন, তাহলে আমরা প্রবলেম ভার্ব পড়তেছিলাম, কি পড়তেছিলাম? প্রবলেম ভার্ব। তাহলে প্রবলেম ভার্ব কয়টা সেটা জানতে হবে, সবাই নোট করেন, নোট করেন।
নোট করেন, নোট করেন। তাহলে প্রবলেম ভাবকে আমরা কয় ভাগে ভাগ করছি? 2 রকম করে ভাগ করছি, বাট 6টা। কয়টা? 6টা। কয়টা? 6টা। 6টা। তাহলে প্রবলেম ভাব কয়টা? 6টা। তাহলে ভাইয়া খেয়াল করতে হবে যে 6টাকে কিন্তু আমরা 2 ভাবে লিখছি। তাহলে এই 6টার মধ্যে এই 3টা হচ্ছে ট্রানজিটিভ, আর এই 3টা হচ্ছে ইনট্রানজিটিভ। ভাইয়া আপনি মুখস্থ কেমনে বললেন? এগুলা ট্রানজিটিভ, মানে এগুলোর পরে অবজেক্ট থাকবে, আর এগুলোর পরে কি থাকবে না? অবজেক্ট থাকবে না। তাহলে খেয়াল করে দেখো কেমনে বুঝবা। শুধুমাত্র প্রবলেম ভার্বের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য, অন্য জায়গায় না। তখন দেখবা প্রথম অক্ষরের পরে আয় আছে, খেয়াল করো, প্রথম অক্ষরের পর আয় আছে, তার মানে এটা ইনট্রানজিটিভ। শুধু তা প্রবলেম ভার্বের ক্ষেত্রে প্রথম অক্ষরের পর আয় আছে। এখানে কি প্রথম অক্ষরের পর আয় আছে? নো। আছে না? আছে না। কিন্তু এখানে প্রথম অক্ষরের পরে আয় আছে, সেজন্য এটা কি? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। সবাই বুঝছো কিনা বলো তো? সবাই বুঝছো কিনা বলো তো? বুঝছো কিনা সবাই? কথা বলে না, কথা বলে না। ওকে, তাহলে আমরা আসল পড়ায় আসি। আমরা তো এখানে ছিলাম না। আমরা ছিলাম কোন জায়গায়? সেখানে চলে যাই। আমরা ছিলাম এই জায়গায়, খেয়াল করে দেখো। তাহলে এখানে প্রবলেম ভাব কোনটা বলো তো লক্ষ্মী ছেলেরা? এখানে প্রবলেম ভাব কোনটা? এই সেন্টেন্সের প্রবলেম ভাব কোনটা? এখানে প্রবলেম ভাব কোনটা কে বলতে পারবা? এখানে প্রবলেম ভাব কোনটা? ওকে, আর আই এস আই এন জি। ওকে, তাহলে আর আই, আর আই এস আই এন জি যদি হয়ে থাকে, আচ্ছা এখানে কি আসলে এটা বসার কথা? এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ বলতো? আমার কথা আগে অ্যান্সার দেয়। আর আই, আর আই, আর আই, তাহলে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভে কি অবজেক্ট থাকে? এখানে তো দা ফ্ল্যাগ আছে, অবজেক্ট আছে। তাহলে এটা হওয়ার কথা ছিল কি? ট্রানজিটিভ। ট্রানজিটিভ করলে আর আই এস আই এন, এইটাকে যদি আমি ট্রানজিটিভ করি, তাহলে আমার হওয়ার কথা ছিল কি? আর এ আই এস আই এন জি। তাহলে ভুল কোথায় বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া? ভুল কোথায় বুঝতে পারছো কিনা বলো? ভুলটা কোথায় বুঝতে পারছো কি না? তাহলে বুঝতে পারলে আমার সাথে আরেকটু কথা বলতে হবে, সেটা হচ্ছে 10 নাম্বারটা নিয়ে। আসেন তাহলে এখানে দেখেন তো, এটা কোন টপিক থেকে আসছে বলেন তো? বলেন বলেন বলেন, কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? বলেন না, বলেন না, বলেন বলেন বলেন। অ্যান্সার কি হবে বলেন তো? আরে ভাই কমান্ডের পর কি হয়? কমান্ডের পর সব সময় কি হয় রে ভাই? দ্যাট হয়। দ্যাট হওয়া মানে কি? দ্যাট হলে এদিকে কি ফর্ম বসবে রে ভাইয়া বলো তো ভাইয়া? বি ওয়ান। বি ওয়ান বসছে কিনা বলো আগে, বলো বি ওয়ান বসছে কিনা? বি ওয়ানটা বসছে কিনা? ইয়েস অর নো? তাহলে ভাই এখানে কি হওয়ার কথা ছিল? এখানে একটা দ্যাট হওয়ার কথা ছিল। আমরা জানি দ্যাট হলে তখন তো বি ওয়ান বসে, সেখানকার দ্যাট হওয়ার কথা ছিল। 1 মিনিট রেস্ট, সবাই দেখে নাও। ওকে, অবু 10-20, 1 মিনিট শেষ। ঠিক আছে, আসেন তাহলে 11 নম্বর আসেন। 11 নম্বরে বলুন তো, আমি আমি কিছু বলবো না, আপনি আমার আমার আগে বলে দেন। 11 নম্বরে কোন টপিক্স থেকে আসছে বলেন? কোন টপিক্স থেকে আসছে সেটা আমাকে বলেন। কোন টপিক্স থেকে আসছে কে বলতে পারবেন? 11 নম্বর কোন টপিক্স থেকে? ওরে বাবা, পজিটিভ কেমনে বুঝছি? ডট আছে। এখন অনেকে বলবে, যারা নতুন ভর্তি হচ্ছে তারা বলবে আরে ভাই এগুলো কি পড়ায়, কিন্তু যারা আগে পড়ালেখা করছে তাদের কাছে এটা মধু মনে হচ্ছে, সিরিয়াসলি মধু মনে হচ্ছে।
তোরা নিজেরাই বল মধু মনে হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে গেট কে পাইছিলাম, যদিও ওগুলোর নাম হচ্ছে পজিটিভ ভার্ব, তার মানে এগুলো চেঞ্জ হতে পারে, গেট থেকে গট হতে পারে, গেটিং হতে পারে। গট এবং হ্যাভ হচ্ছে সবচেয়ে দুনিয়ার যাদব পাবলিক। এগুলোর পরে কিন্তু আমরা কোনো সাবজেক্ট দেখি নাই, মানে অবজেক্ট দেখি নাই, এ আছে না আছে দেখি নাই, কিন্তু এখানে দেখতে হবে গেটের পরে যদি ব্যক্তি থাকে একরকম, বস্তু থাকলে একরকম। তাহলে এখন লক্ষ্মী ছেলের মতো বলে ফেলো তো, বস্তু থাকলে কি হয়, B3 হয়, আর ব্যক্তি থাকলে কি হয়, কে বলতে পারবা, কে বলতে পারবা, কে বলতে পারবা, তোমার বলে না, বলে না। পার্সন থাকলে কি হয়, B1 হয়। তাহলে কার ক্ষেত্রে, একবার একটু মাথায় ঘুরেন তো, একবার 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 বলতো, ব্যক্তি থাকলে কি হয়, ব্যক্তি থাকলে কি হয়, B1 হয়, বস্তু থাকলে কি হয়, B3 হয়। কার পরে, গেট, গট, যেটাই হোক না কেন তারপরে। তাহলে ভাইয়া যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু লক্ষ্মী ছেলের মতো কি দেখতে হবে, লক্ষ্মী ছেলের মতো আমাকে একটু কি দেখতে হবে, এটা দেখতে হবে। দেখো তো গট, গটের পরে দেখো তো কি আছে, হিজ সিস্টার। সিস্টার মানে কি ব্যক্তি নাকি বস্তু বলেন তো, এটা কি পার্সন কে বোঝাচ্ছে নাকি থিংস কে বোঝাচ্ছে, তোমার কথা বলে না। তাহলে পার্সন কে বোঝালে এখানে কি হওয়ার কথা ছিল বলেন তো, রিড হওয়ার কথা নাকি টু রিড হওয়ার কথা, একটু আগে তো শিখাইছি, একটু আগে তো শিখাইছি। দেখেন গেট বা গট এর পরে পার্সন হলে কি হয়, 2+B1 হয়, শেষ শেষ শেষ। আচ্ছা এরপর বলেন তো এটা কোন টপিকস থেকে আসছে, একটু আগে পড়াইছি, চোখ বন্ধ করে বলে ফেলেন, চোখ বন্ধ করে। তাহলে দেখেন তো এখানে নিও হাও দিছে, মানে নো হাও না দিয়ে নিও হাও দিতেই পারে, কিন্তু এরপরে তো ইনফিনিটিভ দেয় নাই, এরপর তো পুরো সেন্টেন্স তুলে দিছে। তাহলে এখানে কি নিও হাও হওয়ার কথা ছিল নাকি অন্য কিছু হওয়ার কথা ছিল, বলতো 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 বলতো। তাহলে ভাইয়া খুব ভালো করে খেয়াল করো, আমি অনেকজনের কমেন্ট খেয়াল করছি, এখনো অনেকে মানে রাইট অ্যান্সার দিতে পারতেছে না। ভাইয়া তোমরা যে নো বলতেছো, কেমনে নো হবে, এটা কি, এটা কোন টেন্সে আছে রে ভাই, এটা কোন টেন্সে আছে, সিনথিয়া জাহান, আপনারা যে কি মানে, আপনারা যে আমি চুপ করে দেখাই আছি। তিনজন টিচার পজিটিভ ভার্ব হয়েছে, খুব জটিল লাগছে সবারটা। আরে ভাই থ্যাংক ইউ। ওকে, কোন স্যার খারাপ পড়ায় না, সবাই ভালো পড়ায়। ওকে, খেয়াল করে দেখেন আপনারা যে কমন সেন্সটা নাই আপনাদের, আপনারা যে নো বলে যাচ্ছেন, এটা হবার কথা ছিল কি, ফার্স্ট টেন্সে। ওকে থ্যাংক ইউ। এরপর দেখেন 13 নম্বরটা বলেন তো কোন টপিকস থেকে আসছে, একদম সহজ, পানিবাদ, মশকারি, ইনস্পায়ারের সাথে অফ বসে, ডেসপায়ারের সাথে জীবনে কোনোদিন অফ বসে না, শেষ। এটা আসতে পারে, শুধুমাত্র ডেসপাইট হবে, ইনস্পায়ারের সাথে অফ বসে, আর ডেসপাইটের সাথে অফ বসে না, না না, শেষ। 15 নম্বর আসি, 14 নম্বরে, সরি 14 নম্বরটা বলো তো লক্ষ্মী ছেলেরা, কাকে দেখতে পাচ্ছ, কাকে দেখতে, দেখো কাকে দেখতে পাচ্ছ, সাজেস্ট কে দেখতে পাচ্ছ। এরপরে দেখো তো দ্যাট আছে কিনা, দ্যাট আছে কিনা, দ্যাট টাকা মানে কি ভালোবাসা, কেন না, ভালোবাসাটা হচ্ছে কি হবে, B1 হবে। তাহলে শুধুমাত্র কি হওয়ার কথা ছিল,
সাবজেক্টিভ পড়াইছেন একটু আগে, এড থাকলে কি হয়, B1 হয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, 15 নাম্বারটা আসেন। 15 নাম্বারটা আসেন, কে পারবেন দেখি বলেন তো, একদম চোখ বন্ধ করে বলে ফেলেন তো, চোখ বন্ধ করে বলে ফেলেন তো 15 নাম্বারটা কি হবে। তোমার কথা বলে না, সেম পড়ানো রে ভাই, সেম পড়াতো। দেখ না কি আছে, রিকোয়ার্স আছে, এরপর দ্যাট আছে। দ্যাট টাকা মানে বেস ফর্ম, কোন জায়গায়, সাবজান্টিভের ক্ষেত্রে, কারণ এটা সাবজান্টিভ, এটা তো অন্য জিনিস বলে তখন না। সো সাবজান্টিভের ক্ষেত্রে দ্যাট টাকা মানে বেস ফর্ম, যেহেতু হার স্টুডেন্ট আছে, আমার দেখার দরকার নেই, আমার দরকার এটাকে B1 করা। সো B1 করে দিলাম। সবার ক্লিয়ার? 5টা কোশ্চেন শেষ, রেস্ট নাও। আবু রাসেল, আপনার মানে আপনার কথাবার্তাগুলো আমার পছন্দ না। আমি আপনাকে বলি, আপনি যদি ওয়েবসাইট পেতে চান তাহলে ফর্মটা ফিলিং করেন। আপনি আমাকে আগে শিওর করবেন আপনি ফর্মটা ফিলিং করছেন কিনা, নিয়ম মেনটেন করবেন। আপনি কোনো না কোনো একটা জায়গা থেকে পড়ে আসছেন হয়তো, বা প্রত্যেকটা কোচিং এ একটা নিয়ম থাকে, ওই নিয়মটা আপনাকে মেনটেন করতে হবে। সো এখানে একটা ফর্ম আছে, খুব ভালো করে দেখবেন। আপনি যে গ্রুপে আছেন, আপনি ভর্তি হয়েছেন 3 দিন হয়েছে, তাহলে আপনার এতদিন ফর্ম ফিল আপ করার কথা। যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনি অবশ্যই অ্যাক্সেস পাওয়ার কথা। ইভেন আপনি কালকে ক্লাসও করেন নাই, ফর্মের রেসপন্স দিচ্ছে না, এটাকে আপনি দেখে বলছেন নাকি না দেখে বলছেন? আপনি আমার সামনে করেন, স্ক্রিন শেয়ার অন করেন, স্ক্রিন শেয়ার অন করেন, আপনি আমার সামনে করেন তো। আবু রাসেল, আপনি মাইক অন করেন, আমার সামনে ফর্ম অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি অন করেন, স্ক্রিন শেয়ার অন করেন। স্ক্রিন শেয়ার, হ্যাঁ, শেয়ারে গিয়ে স্ক্রিন দেন, স্ক্রিন শেয়ার অন করেন। একটু করলে আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো, কারণ আপনি ভালো স্টুডেন্ট, আপনি পরীক্ষাগুলো দিতে পারতেছেন না শুধুমাত্র এটার জন্য। এখানে লেখা অনলি হোস্ট ক্যান শেয়ার দ্য মিটিং। আচ্ছা, ওকে ফাইন, আমি 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 আপনাকে অ্যাক্সেস দিলাম। এই যে দিলাম, বলেন এখন এখন করতে পারবেন। একটু করেন কাইন্ডলি, তাড়াতাড়ি। এখন যাবেন হচ্ছে গ্রুপে, যাবেন গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে না, ওটাতে যান কষ্ট করে। এখানে না তো, আপনি ভার্সিটি এডমিশন নিউ ব্যাচে কেন করবেন? নিউ ব্যাচে আপনি ফর্ম আপনার বন্ধ, সিইউ ব্যাচে যান, সিইউ সিইউ আর ইউ যে ওটাতে যান, আপনি ভুল করতেছেন এখানে। ওখানে স্যার, ওখানের ফর্মটা ফিল আপ করছি আমি। কখন করছেন? স্যার আজকে সকালে। তাহলে আজকে সকালে হলে রাতের মধ্যে অ্যাক্সেস পাবেন, এটা বলতে হবে তো। আর আপনি যদি কালকে ক্লাসে থাকতেন, আজকে আপনি এত প্রবলেমে পড়তেন না, কালকে ক্লাসে সবাইকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। সো এখন মনে করেন আপনি আজকে যে পরীক্ষাগুলো দিতে পারতেছেন না, আজকে কিন্তু প্রোনাউনের পরীক্ষা আছে, 2টা মডেল টেস্ট শেষ অলরেডি। ইভেন আমার কাছে ভালো লাগতেছে যে খুব উৎসব মুখর পরিবেশে পরীক্ষা হচ্ছে, মানে যারা পরীক্ষা দেওয়া তারা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। যেমন আমি আজকে পরীক্ষাটা দেখাই, এখনো পর্যন্ত কতটুকু জানি না, আমি কতটুকু হয়েছে, কারা কারা এক্সাম দিছে। আমি দুই একদিনের মধ্যে কিন্তু রোড টু এক্সপ্লোর নেওয়া শুরু করবো এক্সামের জন্য। তখন কিন্তু তোমাদের অনেক অবস্থা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাবে। মানে আমি অনলি 100 টাকা অথবা 200 টাকা দিয়ে মডেল টেস্ট নিব। দেখেন আজকের পরীক্ষাটা স্পেশাল মডেল টেস্টে গেলাম। আজকে জাস্ট আমি রেজাল্টটা দেখানোর ট্রাই করতেছি, অনেকে জানেন কিনা জানি না, আমি আজকের পরীক্ষাটা কিন্তু শুরু করে দিছি। আজকের পরীক্ষাটা আপনারা 11টা পর্যন্ত দিতে পারবেন। একটু হোল্ড ডাউন। না, আজকে যারা যারা দিচ্ছেন তারা তো ভালো। আর রাতের এক্সামের সময়টা শেষ হলে আপনারা সলভ শিটটা পেয়ে যাবেন, অনেকে জানেন না, সেজন্য আমি আরেকবার শিখে দিচ্ছি। আমার কাছে ভালো লাগছে সবাই পরীক্ষা দিচ্ছে। আমি প্রতিটা রেজাল্ট রোড টুতে দিব। সো
আপনার কলেজকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, মাথা রাখেন। সো নেক্সট পরীক্ষা হচ্ছে 5 ঘন্টা পরে শুরু হবে সিনোনিমের পরীক্ষাটা। প্রনাউনের পরীক্ষা কিন্তু অলরেডি চলতেছে। প্রনাউনের পরীক্ষাটা 2:30 থেকে শুরু হয়েছে। 11:30 এর মধ্যে যে কোনো সময় আপনি পরীক্ষা দিতে পারবেন, একবারে দিতে পারবেন। এবং এই পরীক্ষার সময় 20 মিনিট, মানে 20 মিনিট আপনাকে সময় দিচ্ছে পরীক্ষা। আর এই 11:30 এর পরে সলভ শিটটা ক্লিক করলে এই পুরো কোয়েশ্চেনটা সলভ পেয়ে যাবেন। এখন আমরা জাস্ট একটু লিডার বোর্ডটা দেখার ট্রাই করি, কারা কারা কোন অবস্থানে আছে। ফার্স্ট হয়েছে কে দেখি, আমাদের জানার মধ্যে জেরি মনে হয় ফার্স্ট ছিল, ওকে কেউ বিট করছে কিনা একটু দেখি আমরা। এক একদিন এক একজন হচ্ছে, এটা ভালো লাগছে। আর এই কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি এই কোয়েশ্চেন গুলো করে ফেললে আপনাকে কোনো ভার্সিটি আটকাতে পারবে না। লিডার বোর্ড একটু সময় নিচ্ছে, তার মানে অনেকে পরীক্ষা দিয়ে দিচ্ছে। এতক্ষণ কেন, এতক্ষণ কেন, এতক্ষণ কেন? প্রোনাউনের পরীক্ষা চলতেছে, লিডার বোর্ড। আচ্ছা, এখনো পর্যন্ত জেরি ফার্স্ট আছে। জেরি হচ্ছে চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল কলেজ। সে 48.75 পাইছে, আলহামদুলিল্লাহ। সে মাত্র 3.34 মিনিট। ওয়াও ওয়াও। এরপর আরোয়া মনসুর, ভেরি গুড, অনেকদিন পরে র্যাঙ্কে আসছে, আলহামদুলিল্লাহ। সরফরাজ আহমেদ ভালো করছে, ভেরি গুড, ভেরি নাইস। খুশি হয়েছে, ছেলেটা একদিন পড়ছে মাত্র, ওরা আমার বাসায় পড়ে রাতের বেলা। এরপর রোশনি, রোশনি অনেক ভালো স্টুডেন্ট, অনেকদিন পরে আবার র্যাঙ্কিংয়ে দেখতেছি। অনেকদিন পরে এরপর দেখতেছি কাকে, তাসনোবাকে, ভেরি গুড। মিফতাহুল জান্নাহ, মিথিলা অনেক ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। এরপর এরপর রাহাত ভালো করতেছে না এখনো পর্যন্ত। আজকে তৃষা কই? তৃষা কিন্তু আজকে পরীক্ষা ভালো করে নাই। তৃষা কিন্তু প্রতিদিন ভালো করে। অনেকে পরীক্ষা দিয়ে ফেলছে, প্রায় 71 জন পরীক্ষা দিচ্ছে, একজন -12.5 পাইছে। ভেরি নাইস। তোমাদের অভিমত কি আমি জানি না, তোমাদের অভিমত কি? মানে এই যে এখন তোমরা নেগেটিভ মার্কিং দিয়ে পরীক্ষা দিচ্ছ, এত সুন্দর করে একটা সিস্টেম, সো তোমাদের অভিমত কি আমি জানি না, বাট যদি ভালো না লাগে থাকে তাহলে আমার ব্যর্থতা, আমি রাত জেগে কাজ করার ব্যর্থতা, এত টাকা দিয়ে ওয়েবসাইট খোলাটা ব্যর্থতা। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসের বাকি অংশটা। সো বাকি অংশ বলতে এরপর আমরা কোন অংশ যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে 16 নম্বর কোয়েশ্চেনে। সবাই দেখতে পাচ্ছি আশা করি। আমরা 16 নম্বর কোয়েশ্চেন শেষ করে বলছি, না 16 নম্বর কোয়েশ্চেন শেষ করি নাই, 15 নম্বর শেষ করছি, 16 নম্বর কোয়েশ্চেন আসছে। সো এই কোয়েশ্চেনটা কোন টপিকস থেকে আসছে কে বলতে পারবেন? এই কোয়েশ্চেনটা কোন টপিকস থেকে আসছে কে বলতে পারবেন? কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে? একদম সহজ একটা কোয়েশ্চেন, ভয়েস থেকে আসছে। তাহলে এখানে ভুল কোন জায়গায়? আমি ভয়েস পড়াইছি, কোন জায়গায় ভুল বলে না? কোন জায়গায় ভুল? কত নাম্বারটা ভুল? এ নাম্বারটা কেন ভুল? একটু চিন্তা করে বলুন। আপনারা যে বলে দিলেন ভয়েস থেকে আসছে, এটা সেটা বলে দিলেন, একটু চিন্তা ভাবনা করে বলুন। আপনারা টেন্স ছিলেন না নাকি? ভয়েস বলে দিচ্ছেন, আপনি আন্তের যে একটা কথা বলে দিলেন, এটা কি ভয়েস থেকে আসছে নাকি টেন্স থেকে আসছে? কোথেকে আসছে বলেন? ওই যে বাংলা পড়েন যে ক্লিপস টোবেলের বাংলা, আচ্ছা কোথেকে আসে সেটা আপনি নিজে বের করবেন, আমি কিছু বলবো না। শুধু আপনি দেখেন ইজ আছে, তাহলে ই যেহেতু আছে, তাহলে বিভার্বের পর বিভার্বের পর বিভার্বের পর বিভার্বের verb। আচ্ছা একটা মিনিট, আমি আচ্ছা একটু হোল্ড করো তো, আমি ক্লাস শেষ করে কল দিব, আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমি জাস্ট ক্লাস শেষ করে কল দিচ্ছি। খেয়াল করে দেখো, বিভার্বের পর কি হয়? আইএনজি হয়, আমরা জানি। কিন্তু বিভার্বের পর আইএনজি না হয়ে অন্য কিছু হতে পারে। মনে আছে দুদিন আগে পড়াইছি, মিডেস 2 তে পড়াইছি। তাহলে আগে তোমাকে দেখতে হবে এটা কোন ভয়েস, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কে বলতে পারবে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এখানে সাবজেক্ট নিজের কাজটা করতেছে নাকি করতেছে না? কথা বলে না কেন? ভালো করে চিন্তা করে দেখেন, ভালোভাবে চিন্তা করে দেখেন।
ভালোভাবে চিন্তা করেন, আপনার সামনে কোশ্চেনটা আসছে, চিন্তা করেন অ্যাক্টিভ কাকে বলে। যখন সাবজেক্ট কাজটা করে তাহলে এখানে কাজটা কে করতেছে, ভালোভাবে চিন্তা করেন। আপনি যে প্যাসিভ বলে দিচ্ছেন আনতে যে হবে না তো, এটা বাড়ির কাজ, ডিসকাশন গ্রুপে আলোচনা করবেন। সো 17 নম্বর কোশ্চেন দেখেন, 17 নম্বর কোশ্চেন কোত্থেকে আসছে কে বলতে পারবেন? 17 নম্বর কোশ্চেনটা কোত্থেকে আসছে কে বলতে পারবেন? কথা বলে না, কথা বলে না। প্রবলেম ভার্ব থেকে, ভেরি গুড। তাহলে প্রবলেম ভার্ব থেকে যদি এসে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসইটি। এসইটি মানে হচ্ছে, এসইটি মানে কি? এটা একটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, সেটা আই নাই। তাহলে ট্রানজিটিভ ভার্ব হলে তারপরে কে থাকার কথা? কে থাকার কথা? কে থাকার কথা? অবজেক্ট থাকার কথা। এখানে কি কোনো অবজেক্ট আছে? প্রিপজিশন কি কোনো অবজেক্ট হতে পারে? প্রিপজিশন কি কোনো ভার্বের অবজেক্ট হতে পারে? নেভার। অবজেক্ট যেহেতু নাই তার মানে এটা ইনট্রানজিটিভ করতে হবে। ইনট্রানজিটিভ কিভাবে করব? এস আই টি করব। কি করব? এস আই টি। সবার ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। ওকে, এরপরে আমরা 18 নম্বর চলে যাচ্ছি। 18 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি? খুব ভালো করে দেখি। 18 নম্বর আমরা দেখতে পাচ্ছি, একটু বলেন তো কোন টপিকস থেকে আসছে? তারপরে আপনারা পড়ালেখা করেন না। 18 নম্বরটা বলেন। আরে সাবজান্টিভ থেকে আসছে রে ভাই। কোত্থেকে আসছে? সাবজান্টিভ থেকে আসছে। কোত্থেকে আসছে? সাবজান্টিভ থেকে আসছে। কোত্থেকে আসছে? সাবজান্টিভ। তাহলে এখন সাবজান্টিভ থেকে আসলে কি হওয়ার কথা রে ভাইয়া? কি হওয়ার কথা? দ্যাট হওয়ার কথা। কত নম্বরে দ্যাট হওয়ার কথা? দ্যাটটা কোন জায়গায় হওয়ার কথা? মেনশনের পর কি হওয়ার কথা? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। এই যে মেনশন, মেনশনের পর কি হওয়ার কথা? দ্যাট। দ্যাট হওয়া মানে কি? ওকে, থ্যাংক ইউ। ভালোভাবে দেখ, ভালোভাবে এটা দেখে নাই, ভালোভাবে। এরপরটা আসি 19 নাম্বার। খুব ভালো করে খেয়াল করতে হবে। এটা কি কোন টপিকস বলতো ভাইয়া? কোন টপিকস বলতো 19 নাম্বারটা? একদম সহজ না ভাইয়া, নট অনলি আছে। নট অনলি থাকলে ভাইয়া, নট অনলি এখানে আছে, একটু আগে পড়াইছি ইনক্লুসিভ। তাহলে এখানে বাট অলসো হয়, অ্যাজ ওয়েল এজ কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? আর কিছু ভুল আছে কিনা দেখো তো একটু। আর কোনো ভুল আছে কিনা দেখো তো একটু, দেখো ভালো করে। আর কোনো ভুল আছে কিনা? ওকে, নট অনলি বাট অলসো থাকা অ্যাজ ওয়েল এজ হবে না। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে খেয়াল করে দেখো, এই যে দেখো নট অনলি, এই যে বাট অলসো। তাহলে তুমি যখন একটা ইনক্লুসিভ একবার বসাই ফেলবা, সেখানে ওই সেন্টেন্সে আর একটা ইনক্লুসিভ বসাতে পারবা না। তাহলে এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশন সেন্টেন্স তুমি একবারই বসাতে পারবা, কারণ এই ক্লজটা শুরু হয়েছে বাট অলসো দিয়ে। তাহলে এই ক্লজের শেষে এটা বসতে পারে না। একটা ক্লজে শুধুমাত্র তুমি একটাই বসাতে পারবা। সবার ক্লিয়ার কিনা বলতো ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলতো লক্ষ্মী ছেলেরা? ক্লিয়ার কিনা? ওকে ওকে ওকে। তাহলে এরপর আসি আমরা কত নাম্বার আসবো? 20 নাম্বার আসবো। তাহলে এখানে কি ভুল বলতো? একদম শর্টকাটে বলে ফেলো, একদম সহজ। কোনটা? কাকে দেখে বুঝছো? কাকে দেখে বুঝছো? অ্যালাও এর পরে একটু আগে শিখাইছি, অ্যালাও এর পরে, অ্যালাও বা পারমিটের পরে, মনে আছে একটু আগে পজিটিভ ভাবে পড়াইছি। অ্যালাও এবং পারমিটের পরে কি হয়? 2 প্লাস বি1 হয়, 2 প্লাস বি1 হয়, 2 প্লাস বি1 হয়। তাহলে এখানে হওয়ার কথা ছিল কি? allowed us to enter the restricted area। সবার ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া? কথা বলে না। সবার ক্লিয়ার? ওকে, তাহলে 21 নাম্বারটা কোন টপিকস থেকে আসছে আপনি আমার চেয়ে আগে জানেন। তাহলে আপনি যে দেখতেছেন নো হাও আছে, নো হাও থাকলে এখানে হওয়ার কথা ছিল কি? ইনফিনিটিভ। হয়েছে কি? পুরা সেন্টেন্স ক্লজ টজ সব দিয়ে দিছে। তাহলে এটা হওয়ার কথা ছিল কি? নো। ক্লিয়ার কিনা বলেন তো সবাই? সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবাই ক্লিয়ার কিনা? ওকে,
22 নাম্বারটা বলেন, 22 নাম্বারটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? একদম সহজ, 22 নাম্বারটা কোন টপিক থেকে আসছে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, 22 নাম্বারটা এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা বলে লাগে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? একটু চিন্তা করে বলেন অ্যান্সার কোনটায় হবে। আমার কি এখানে হ্যাভ বিন আসার কথা, বিন আসার কথা? এটা যে আপনারা অ্যাক্টিভ বলছেন কেমনে, আমি আল্লাহ মালুম, আমি আপনাদের কি পড়াইছি? আমার কি এখানে বিন আসার কথা? আমি আপনাদেরকে ভয়েস পড়াইছি, এখানে কি বিন আসার কথা? ইয়েস অর নো, ইয়েস অর নো? সো অ্যান্সার কোনটা আপনি ভালো করে চিন্তা করেন, এটা প্যাসিভ ভয়েস। 23 নাম্বারটা যেগুলো আমি পড়াচ্ছি না ইচ্ছা করে, তার মানে কি তোমাকে আমি বাড়ির কাজ দিয়ে রাখতেছি যেন তুমি একটু হলো পড়ালেখাগুলো করো। তাহলে এই 23 নাম্বারটা কি সমস্যা বলো তো ভাইয়া, কে বলতে পারবা? 23 নাম্বারটা কি সমস্যা, কোন টপিকস থেকে আসছে এটা তো বলতে হবে। 23 নাম্বারটা কোন টপিকস থেকে আসছে সেটা তো বলতে হবে। একটু চিন্তা করলে আপনি নিজেই পারবেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, কে পারবেন হাত তোলেন তো। ওকে, সিকোয়েন্স অফ টেন্স, ওকে সিকোয়েন্স অফ টেন্স যদি হয়ে থাকে তাহলে বলো তো কোন জায়গায় সমস্যা? কেউ পারবেন না আপনারা? আচ্ছা এইটা অমৃতা পাল বলছে অ্যাডভার্টাইজড হবে, এটা আমি জানি, আমি তো জানি কেন হবে। কোয়েশ্চেনটা বাড়ির কাজ, আমি অ্যান্সার বলে দিচ্ছি এবং এটা তোমরা আজকে খুঁজে বের করবে। আমি এই টপিকস পড়াইছি, খুব ভালো করে পড়াইছি, ওয়েনের সূত্র বলে লাভ নাই, এটা আমি ওয়েনের সূত্র বলে লাভ নাই। এটা কি কি হতে পারে দেখেন, অ্যাডভার্টাইজ হতে পারে, দ্যাট হ্যাড বিন অ্যাডভার্টাইজ হতে পারে। এটা আমাকে আপনারা অ্যান্সার রাতের মধ্যে সাবমিট করবেন ডিসকাশন গ্রুপে, যে পারেন দরকার হলে গুগল টুগল যেখান থেকে চুরি করতে পারেন, বাট এটার এক্স্যাক্টলি অ্যান্সার বলবেন, আমি পড়াইছি। এখন বলে লাভ নাই, এতক্ষণ বলে লাভ নাই, আব্দুল হাসান এখন বলে লাভ নাই। 24 নাম্বারটা বলেন কোন জায়গায় প্রবলেম, কে বলতে পারবেন? 24 নাম্বারটা কোন জায়গায় প্রবলেম, কে বলতে পারবেন? ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন, নট অনলি বাট অলসো অ্যাজ ওয়েল অ্যাজ সবগুলো আছে, দুনিয়ার সব আছে। তাহলে কত নাম্বার ভুল দিবেন, বি নাম্বার দিবেন নাকি ডি নাম্বার দিবেন, কে বলবেন? বি নাম্বার ভুল দিবেন নাকি ডি নাম্বার ভুল দিবেন, এটা ইয়ার কোশ্চেন, কারণ অনেকে বি নাম্বার ভুল দিয়ে চলে আসে। বি নাম্বার জীবনে ভুল হবে না, ভুল হবে কোনটা? ডি নাম্বার। আজকে দিনের লাস্ট কোশ্চেন, বলেন কোনটা ভুল, কোনটা ভুল বলেন তো? এ নাম্বার কেন ভুল বলেন তো? এ নাম্বার কেন ভুল, কে বলতে পারবেন এ নাম্বারটা কেন ভুল? ভাইয়া মনে নাই, মনে নাই, মনে নাই? এই ভার্বটার পরে কি হয়, এই এনকারেজের পরে কি হয় বলেন তো? কি হয়? 2 প্লাস B1 হয়, 2 প্লাস B1 হয়, এনকারেজের পরে সবসময় ইনফিনিটিভ হয়। তাহলে এগুলো কোত্থেকে বলতেছেন ভাইয়া? ওই যে 84 পেজ পড়াইছি, মুখস্থ করাইছি। সবাই ক্লিয়ার? সবাই জুমে আসেন, আমরা জুমে কথা বলে লাইভটা স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।